ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال الله تعالى في موضع آخر وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال عليه الصلاة والسلام जो न थे खुद राह पर और रूह की हादी बन गया जो न थे खुद राह पर और रूह की हादी बन गया क्या नदर थे जिसने मुर्दों को मसीहा कर दिया क्या नदर थे जिसने मुर्दों को मसीहा कर दिया दुर्फिशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মাদ্রাসায়ে নূরুল কুরআন মশওয়ার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয়বাজন সভাপতি আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি ইসমাইল হুসাইন সাহেব দাওয়াত বারকাতুহুনা আলিয়া আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আসলে যদিও সুর না থাকে কিন্তু প্রতিটা কথা কেমন জানি দিলে যায় আঘাত করে, দিলে লাগে কথাগুলো। আসলে আমাদের বুজুর্গানে দিন এমনই ছিলেন, কথার মধ্যে কোনো সুর ইত্যাদি ছিল না, কিন্তু যা বলতো দিলে যায় আঘাত করতো, দিলে লাগতো, মানুষের হেদায়েতের ওসিলা হতো। আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলের আরেকজন সম্মানিত শ্রদ্ধেয় আমাদের মুশা ইউনিয়নের একজন মুরব্বী হাফেজ মাওলানা সুলাইমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমরা যদি এই অল্প কিছু কথার উপর আমল করতে পারি, আশা করি আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'। আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, কখনো ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব। কখনো ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। কখনো ফসল পাইকা গেছে বিক্রি করবেন, উঠাইবেন,
এমন মুহূর্তে মুসিবত আসছে, সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন, কখনো কখনো ক্ষেতের ফসল নষ্টের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। কোন ছাত্র যদি মনে করেন পুরা বৎসর পড়ল, কিন্তু বৎসর শেষে বার্ষিক পরীক্ষা নাই, পরীক্ষা ছাড়া কি এই পড়ালেখার কোনো দাম আছে? কেন? পরীক্ষার মাধ্যমে তাকে যাচাই বাছাই করা যায় সে কয় নম্বরের ছাত্র, সে কি এতদিন ভালো পড়ালেখা করেছে নাকি ভালোভাবে পড়ালেখা করে নাই। দুনিয়ার নিজামের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, দেখব। আল্লাহ আরেক জায়গায় বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে, কে সুন্দর আমল করে, আল্লাহ বলেন আমি এটা দেখব। পরীক্ষা নিরীক্ষা ছাড়া যেমন স্কুল কলেজের ছাত্র, মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রের মর্যাদা বাড়ে না, বৃদ্ধি পায় না, ঠিক তদ্রূপ কোন বান্দার মর্যাদা পরীক্ষা নিরীক্ষা ছাড়া আল্লাহ পাকের দরবারেও বাড়ে না। যখন সে পরীক্ষা দেয়, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়, তখন তার মর্যাদা যেমন স্কুলে বেড়ে যায়, মাদ্রাসায় বেড়ে যায়, সকলের সে প্রিয় হয়ে যায়। ঠিক বান্দা যখন পরীক্ষার সম্মুখীন হয়, পরীক্ষার সম্মুখীন হলে তার মর্যাদা, সে যদি উন্নত লাভ করতে পারে, সে যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাকের কাছেও তার মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, আফাহসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা তো মনে করতেছো, তোমাদের তো ধারণা হচ্ছে, আফাহসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তাআলা অনর্থক তোমাদেরকে বানাইছি, এটা তোমাদের ধারণা মাত্র। আল্লাহ বলেন, না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী করার জন্য। তো আমরা বুঝতে পারলাম যেমনি ভাবে পরীক্ষা ছাড়া ছাত্রের মর্যাদা বাড়ে না, সম্মান বাড়ে না, সে টিচারদের কাছে প্রিয় হতে পারে না, ঠিক তদ্রূপ বান্দাও যদি পরীক্ষার সম্মুখীন না হয়, তাহলে তার মর্যাদা আল্লাহ পাকের কাছে বৃদ্ধি পায় না। এজন্য যুগে যুগে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবী আলাইহিস সালামদের কাছ থেকে। নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন সাহাবায়ে কেরাম, তারপরে হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, এরপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈ তাবেঈ, তারপরে নেককার সালেহিনরা। আম্বিয়া আলাইহিমুস সালাম যখন কোনো মুসিবতের মধ্যে পড়তেন, এরা হাই হুতাশ আরম্ভ করতেন, কারণ এরা জানতেন আরে পরীক্ষার মাধ্যমেই তো বান্দার মর্যাদা আল্লাহ পাকের কাছে বৃদ্ধি পায়। এরা নবীর দরবার থেকে হাদিস শুনছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ পাক যার কল্যাণ চান, যার ভালো চান, যার মঙ্গল চান, তাকে আল্লাহ পাক বালা মুসিবত একের পর এক দিতেই থাকে। মুসিবত দিয়ে আল্লাহ তাআলা বান্দারে পরীক্ষা করে, কারণ পরীক্ষা ছাড়া বান্দার মর্যাদা আল্লাহ পাকের কাছে বাড়তে পারে না। এজন্য সাহাবায়ে কেরাম মনে করতেন, যেই ঘরে মুসিবত নাই, যেই ঘরে অসুস্থতা নাই, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত থাকে না, বরকত থাকে না। যেই ঘরের মধ্যে বালা মুসিবত থাকে, যে অসুস্থ হয়ে যায়, ওই ঘরের মধ্যে বরকত থাকে, ওই ব্যক্তির উপরও আল্লাহ পাকের বরকত থাকে। সাহাবায়ে কেরামদের বিশ্বাস ছিল এটা। আর আমরা
সামান্য একটু মুসিবতে পড়লে ও আল্লাহ কি আর লোক দেখছেন না উদা আমারই ভাইস নমাজও পড়ি রোজাও রাহি হজও করি সব কিছু আমার ঠিক আছে, ঘুরা ফিরা বিপদ যা আছে সব আমার উপরে আই। মাঝে মধ্যে অনেক মানুষ বেউকুফ তো আহমদ নির্বোধ বইলা ফেলে আল্লাহ কি আর কেউ চোখে দেখে না বলেন, এরকম বইলা ফেলে। তা আমরা নির্বোধ হওয়ার কারণে এমন বলে ফেলি, অথচ আল্লাহ পাক মাঝে মধ্যে বান্দাকে মুসিবত দেয় বান্দার গুনাহ খাতা মাফ করার জন্য। কখনো কখনো বান্দাকে মুসিবত দেয় বান্দার মর্যাদা আল্লাহ পাকের দরবারে আরো বৃদ্ধি করাইবার জন্য। সুবহানাল্লাহ। কখনো কখনো বান্দাকে মুসিবত দেয় দেখে বান্দা তো আমার থেকে সম্পর্ক একটু দূরে সরে গেছে, বান্দা তো আমার দিকে আর ফিরতেছে না, বান্দা আমাকে ভুলে গেছে। বান্দাকে কাছে টানার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাকে একটু মুসিবত দিয়া মিস কল দেয় আর কি। আল্লাহ দেখে বান্দা ব্রেক করে কি আল্লাহর দিকে বান্দা ফিরে আসবে। এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে একের পর এক মুসিবত দিতে থাকে না, কিন্তু আমরা মুসিবত আসলে সবর করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। হে হাবিব, যারা সবর করে মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর গালিগালাজ করে না, সবর করে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার নবীকে বলেন, নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেন। কাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবেন? আল্লাহ পাক এদের গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা মুসিবতের মধ্যে পড়লে আল্লাহরে গালিগালাজ করে না, কোনা আল্লাহ আমারে ছাড়া আর কেউ দেখে না, এমন মনে করেন, এমন বলে না। মুসিবত আসছে সবর করে ধৈর্য ধারণ করে আর পড়তে থাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা কয়জনে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আমরা কেউ পড়তে চাই না, শুধু যে মুসিবত হুদা আমার উপরে এই জিকিরটাই আমরা একটু বেশি করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করেন, সবাই বলি আমিন। সবর করা, ধৈর্য ধারণ করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমনও হয়েছে মুসিবত আসে না, অসুস্থ না, মনে করছে তাইলে এই ঘরের মধ্যে রহমত মনে হয় নাই, বরকত নাই, আল্লাহ মনে হয় এই বান্দারে ভালোবাসে। যদি আল্লাহ ভালোবাসতো অবশ্যই আল্লাহ পাক তার মুসিবত দিত, বিপদ আপদে ফালাইতো। যেহেতু মুসিবত নাই, অসুস্থতা নাই, পরীক্ষা নিরীক্ষা নাই, এমন বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিসের মধ্যে এসেছে একদা এক স্বামী আর স্ত্রী রাত্রিবেলা ঘুমাইছে, গভীর রাত্র হয়ে গেছে। স্বামী হঠাৎ করে স্ত্রীকে বলতেছে যে আমার পানির পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করো, পানি দাও আমাকে। স্ত্রী দেখতেছে ঘরের কলসির মধ্যে পানি নাই, ঘরে কোথাও পানি নাই। আগেকার দিনে তো আমরা মতো ঘরের ভিতরে সব ব্যবস্থা ছিল না, এখন না আমরা আল্লাহ অনেক সুযোগ সুবিধা কইরা দিচ্ছি। আগেকার দিনে দেখা যায় আমরা যারা মুরব্বীরা আছেন, আমাদের দাদারা, আমাদের মা এবং বাবারা, পুরা মহল্লার মধ্যে মাত্র একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েল ছিল না, এটা রেখে আমরা ইন্দারা, একটা কুয়া ছিল, এই কুয়া থেকে গোটা মহল্লার মানুষ পানি নিয়ে ব্যবহার করত। তো আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কত সুযোগ সুবিধা করে দিচ্ছে, প্রতি ঘরে ঘরে এখন টিউবওয়েল। এমনও ঘর আছে দুইটা করে টিউবওয়েল, বাইরে একটা, ভিতরে আরেকটা। তো বলতেছিলাম, স্বামী বলছে যে আমার তো পানির পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে, একটু পানির ব্যবস্থা করো। স্ত্রী ঘরের কোনায় কলসি তালাশ করতে লাগলো পানি আনার জন্য, গিয়ে দেখতেছে কলসিতে পানি নাই। চিন্তা করতেছে স্বামী পানি চাইছে, পানির তো ব্যবস্থা করতে হবে, এই জন্য পানির তালাশি চলে গেছে বহু দূরে।
এই কুয়ার মধ্যে চলে গেছে। গ্রামের শেষ মাথায় রাত্রি নিশীথে একা একা ঝোঁক দিয়া পানি আইসা দেখতেছে প্রাণের স্বামী আবার ঘুমায় গেছে। তো চিন্তা করতেছে ডাক দিব না দিব। স্বামীরে যদি ডাক দেই তাইলে তো আরামের ঘুমটা নষ্ট হয়ে যাইব, আর যদি ডাক না দেই আমি নিজেও ঘুমায়া পড়ি, একটু পরে ঘুম থেকে উঠা যদি আবারও পানি চাই তাইলে তো আমার স্বামী কষ্ট পাবে। এটা মনে কইরা নেককারিনী স্ত্রী স্বামীর ডাক না দিয়া পানির গ্লাসটা নিয়া স্বামীর বালিশের পাশে শিওরের পাশে সারা রাত দাঁড়ায় রয়েছে। আমরা দেশের মহিলারা এমন নেককার আসেনি হন। আমরা দেশের মহিলারা যদি আপনি কোন একটু পানি দানো পানি আইনা খাইতারো না, সাথে সাথে আপনি কইবেন একটা দেখবেন তিনটার উত্তর দাঁড়াইছে লগে, কারণ আল্লাহ বানাইছে এর বেহা আড্ডি দিয়া। এই কারণে এদের স্বভাব হচ্ছে, চরিত্র হচ্ছে বক্র। এই জন্য মা বোনরা যারা আছেন আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। চারটা কাজ যে মহিলা করতে পারবে জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা ওই মহিলার জন্য খুইলা রাখবে। আল্লাহ তাআলা ফেরেশতারে বলবে এই মহিলারে বল, আমার বান্দিরে বল, জান্নাতের 8টা দরজা আমার বান্দির জন্য খুইলা রাখছি, তার কোন দরজা দিয়ে আমার জান্নাতে ঢুকতে মন চায় ওই দরজা দিয়ে যেন আমার জান্নাতের ভিতরে ঢুইকা পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে ঠিকমতো আদায় করবে, আসামাত শাহরাহা, রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, তার সতীত্বের হিফাজত করবে অর্থাৎ পর্দা করবে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা, আর স্বামীর কথা মাইনা চলবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর বলেন এমন মহিলার জন্য এই 4টা গুণ যে মারা যে বোনেরা অর্জন করতে পারবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা ওই মহিলার জন্য খুইলা রাখবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই মহিলা জান্নাতের 8টা দরজা দিয়া যে কোন দরজা দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এমন ছিল আগেকার দিনের মহিলাদের চরিত্র। কিতাবের মধ্যে লেখছে স্বামীরে কেমন মানছে একটা মহিলা দেখেন। স্বামী সফরে যাইতেছে, মনে করেন স্বামী শ্বশুর বাড়িতে থাকে, নিজ তলায় থাকে শ্বশুর শাশুড়ি, দ্বিতীয় তলায় থাকে স্ত্রী আর স্বামী। স্বামী সফরে যাইতেছে, স্ত্রী বইলা যাইতেছে দেখো আমি কিন্তু সফরে যাইতেছি, আমার অনুমতি ছাড়া 2 তলা থেকে নিচ তলার নামারও অনুমতি নেই, কোন সময় ভুলেও নামতে পারবা না। বেচারিনী মহিলা কিছুদিন পর স্বামী চলে যাবার পর দেখতেছে নিজ তলা থেকে সংবাদ আসছে যে আপনার বাবা তো অসুস্থ অনেক। এখন এই মহিলা নবীর দরবারে চিঠি লিখছে, হে আল্লাহর রাসূল, আমার বাবা নিচতলায় অসুস্থ, আমার মন চাইতেছে যাবার জন্য বাবার একটু দেখতাম, কিন্তু আমার স্বামীর তো অনুমতি নাই। স্বামী তো আমার দ্বিতীয় তলা থেকে নিচ তলা নামতে পর্যন্ত নিষেধ করছে। নবী গো, এখন কি আমার বাবারে দেখার জন্য নিচতলা নামতে পারি? আল্লাহর নবী ফতোয়া দিছে। আল্লাহর নবী বলে না, তোমার স্বামী যেহেতু তোমার নিষেধ করছে, বারণ করছে, নিচতলা নামার তোমার অধিকার নাই। মহিলা নিচতলার নামে নাই, স্বামীর সাথে তো যোগাযোগ নাই, বহু দূর থাকে।
সফরে চলে গেছে। কিছুদিন পরে আবারও সংবাদ আসছে নিচ তালা থেকে দ্বিতীয় তালায় যে তোমার বাবা তো অসুস্থ ছিল, আজ তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাও তুমি নিচ তালা। মহিলা আমরার দেশের আমরার মা বোনের মতন নবীর দরবারে আবারও চিঠি লিখছে, হে আল্লাহর রাসূল, আমার তো বাবা ইন্তেকাল করছে, আমার মন চাইতেছে শেষ বারের জন্য আমার বাবাকে একটু দেখতে, কিন্তু আমার স্বামী যে আমাকে বারণ করেছে, নিষেধ করেছে। নবী গো, যদি আপনি অনুমতি দেন তাইলে আমি নিচে যাব, অন্যথায় আমার বাবাকে দেখার জন্য আমি যাব। আল্লাহর নবী বলেন, তোমার স্বামী যেহেতু তোমাকে বারণ করেছে, নিষেধ করেছে, তাহলে তুমি নিচ তালা আর যাও না। মহিলা দ্বিতীয় তালা থেকে নিচ তালা স্বামীর অনুমতি ছাড়া বাবারেও দেখতে গেছেন। কিছুদিন পরে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা স্বপ্ন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার বাবাকে দেখতে যাই নাই, কিন্তু আমি যখন ঘুমাইছি কবর দেবার পর রাত্রি নিশীতে ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখতেছি আমার বাবা আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি যে স্বামীর কথা মানছো, এটার বরকতে আল্লাহ তাআলা তোমার বাবারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বাহানা তালাশ করবে আপনারে আমারে মাফ করার জন্য। এজন্য কবি বলেন, রহমতে হক বাহানামি জুয়াত, রহমতে হক বাহানমি জুয়াত। আল্লাহ তাআলা বান্দারে মাফ করার জন্য যোগ্যতা তালাশ করে না, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করতে থাকে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, নবীর যুগের মহিলার চরিত্র কেমন ছিল? চিন্তা করতেছে, যদি স্বামীরে ডাক দেয় ঘুমের ব্যাঘাত ঘটবে, আমার স্বামী কষ্ট পাবে, স্বামীরে ডাক দিল না, গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় রয়েছে। রাত্রি শেষে যখন ফজরের নামাজ আদায় করার জন্য স্বামীর ঘুম ভাঙছে, স্বামী তাকায়া দেখে প্রাণের স্ত্রী গ্লাস নিয়ে তার বালিশের পাশে, শিওরের পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? সারা রাত দাঁড়ায় রয়েছে। সাহাবী আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হইয়া বলতেছে, তুমি সারা রাত আমার জন্য এইভাবে কষ্ট করলা? উনিও তো সাহাবিয়া, নবীর আদর্শে আদর্শিত। উনি বলে, আমি তো কিচ্ছু করতে পারি নাই, শুধুমাত্র স্বামীর একটু সেবা করার চেষ্টা করছি। সুবহানাল্লাহ। কারণ এটাও তো আমার নাজাতের ওসিলা হইতে পারে। স্বামী খুশি হয়ে এবার বলতেছে, তুমি এমন খেদমত করছো, আমার কলজাটা জুড়ায় গেছে গা। তুমি আমার কাছে কি চাইবা চাও, আজকার দিনে যা চাইবা তাই তোমার দিন। আমরা ভাবতেছি মনে হয় স্বর্ণ অলঙ্কার চাইব। আমরা দেশের বেটেনদের তো কোন আনে, তোর কি লাগবো কো, আজ যা যা চাইবে তা ওই দিন। আপনার কাছে চাইব কি যে আমারে গলার একটা হার কিনা দেউন, 22 ক্যারেট দা নেকলেস বানায় দেউন লাগবো। অনেকদিন ধরে সব আংটি কিনতাম, জীবনে তো আংটি কেনার সুযোগ হয়েছে না, এই সুযোগ মিস করুন যারা, আমার একটা আংটি কিনে দেউন লাগবে। সাহাবীর স্ত্রী, সাহাবী বলে, ওগো প্রাণীর স্ত্রী, তুমি আজকে যা চাইবা আমার কাছে তাই পাইবা, বলো কি চাও। সাহাবীর স্ত্রী আল্লাহর নবীর আদর্শে যেহেতু আদর্শিত হয়েছেন, স্বামীকে এবার বলতেছেন, স্বামী গো, আপনি সত্যি করে বলেন আজকে যা চাইবো আমাকে তাই আপনি দিবেন কিনা। স্বামী বলে, হ্যাঁ সত্য সত্যই বলতেছি, আজ তুমি আমার কাছে যা চাইবা আজ আমি তোমারে তাই দিয়া দিমু, চাও আমার কাছে।
এবার স্ত্রী বলতেছে, স্বামী গো, পরে কিন্তু আবার পোল্টি মারতাছেন না, পরে আবার কথা ঘুরান দিয়েন না। দেখেন ভাইবা শুনা বলেন। সাহাবী বলে, হ্যাঁ আজকাল যা চাইবা তোমার তাই দিন। স্ত্রী বলতেছে, যদি তাই হয় তাইলে আমি চাইতাছি আমার এমনি তালাক দেন। কি বলছে? আমার এমনি তালাক দেবেন। স্বামী চিন্তা করতেছে, ইয়ে তো ভালো স্ত্রী, আরে আমি পুরস্কার দিব, স্বর্ণ অলংকার চাইবো, গহনা ইত্যাদি চাইবো, তো আমার কাছে কি চাইতেছি? তালাক চাইতেছি। না, তোমার তালাক দেওয়া যাইতো না, আমি তো এটার কথা তোমারে বলি নাই। মহিলা সাহাবিয়া স্বামীকে বলে, স্বামী গো, আপনি কি মিথ্যা বলতেছেন নাকি? একটু আগে না আমারে বলছেন যা সেই তাই দিবেন। ওগো নবীর সাহাবী, সাহাবীরা তো মিথ্যা বলতে পারে না। একটু আগে না আপনি ওয়াদা করলেন যা সেই তাই দিবেন, আমি আপনার কাছে তালাক চাইতেছি, সুতরাং আপনি আমারে তালাক দিয়া দেন, তালাক দিয়া দেন আমারে। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, তুমি তো আমার যে সিফার মধ্যে ফালছো, আমি তো ধারণা করছি তুমি আমার কাছে স্বর্ণ অলংকার টাকা পয়সা ইত্যাদি চাইবা, কইবা যে বাজারের যে বিড়াটা আছে বিড়াটা আমার লিখে দেলাইবেন, এমন কইবা। তুমি তো চাইতেছো তালাক, আমি তোমাকে তালাক দেব, কারণ তোমার মতো নেককার স্ত্রী পায়া কয়জনের ভাগ্যে ঘটবে এমন নেককার স্ত্রী পাও। আমি তো কালো মানুষ, তুমি সুন্দরী, তোমার মতো একজন নেককার স্ত্রী পাইছি, এটার চাইতে ভাগ্য আর কি হইতে পারে? আমি তোমারে তালাক দেব। মহিলা কো, একটু আগে কিন্তু ওয়াদা করছেন তালাক দিবেন, যা চাই তা দিবেন। ইদা ওয়াদা আখলাফা। মুনাফিকের কয়েকটা আলামত আছে। আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকরা আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা কইলে মিছা কথা কয়, মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা পরিপূর্ণ করে না। ওয়া ইদা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে। এই তিনটা বদ স্বভাবের লোক আমরা এলাকার মধ্যে একজনও নাই, আছে? অভাব নাই এই বদ স্বভাবের। এই গুণ বিশিষ্ট লোকের আমাদের মধ্যে অভাব, এই বদ গুণওয়ালা লোকের আমাদের সমাজের মধ্যে কোনো অভাব নাই। স্বামী রে বউ ওয়াজ করে বুঝা। দেখেন মুনাফিকদের আলামত কিন্তু তিনটা, এর মধ্যে একটা অন্যের সাথে মিল্লা। এখন দেখেন কি করবেন। স্বামী বলে গেছে বিপাকে, স্বামী বলে আচ্ছা তে সকালবেলা আমি আর তুমি দুইজনে মিললা শেষ রাত্রে নবীর দরবারে যামু, নবীরে ফতুয়া জিগামু, নবী যে ঘটনা খুইলা বলমু, নবী যদি সিদ্ধান্ত দেয় তোমারে তালাক দেওয়ার জন্য, তালাক দিয়ে দিব। আর যদি নবী বলে না তালাক দেওয়া যাবে না, তাইলে আমি তোমারে তালাক দিব না। নবীর ফায়সালা মানবা? স্ত্রী বলে হ্যাঁ। স্ত্রীও মনে করতেছে আরে নবীর কাছে গেলে তো নবী এমনি কেব, যেহেতু ওয়াদা করছ তাহলে তালাক দিয়ে দাও। স্ত্রী খুব খুশি। দুইজন স্বামী আর স্ত্রী রওনা হয়েছে। যাইতে যাইতে, আগেকার দিনে তো আমাদের মতো ভালো রাস্তাও ছিল না, যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তার মধ্যে পাথর ছিল, পাথরের কণা ছিল, পাথরের ধারালো পাথরের সাথে ঘর্ষণ লাগিয়া পাটা কাইটা গেছে, অনেকটাই কাইটা গেছে, রক্ত বের হওয়া আরম্ভ করেছে। ডাক্তারও তো নাই। স্ত্রী নিজের কাপড় ছিঁড়া স্বামীর পায়ের ব্যান্ডেজ করছে, কাপড় দিয়ে সুন্দর করে বাঁধছে। বলতেছে স্বামীকে আপনি একটু আরাম করেন, একটু ভালো লাগলে তারপরে নবীর দরবারে যাব। একটু আরাম করার পরে স্বামী বলতেছে চলো তাড়াতাড়ি নবীর দরবারে যাই, নবীকে যাই মাসআলা জিজ্ঞাসা করি। স্ত্রীকে আর যাওয়ার দরকার নেই,
স্ত্রী কি বলছে? আর যাওয়ার দরকার নাই। কোরআনে না, চলো যাই নবীর দরবারে। তুমি তো নাইলে বাড়ি থেকে আবার কিবা তালাকের কথা। চলো নবীর দরবারে যাই, দেখি নবী কি বলে। স্বামী বলতেছি চলো নবীর দরবারে যাই। স্ত্রী কো আর দরকার নাই, নবীর দরবারে আর যাব না। স্বামী বলতেছে তাইলে কি তুমি তালাক লাগবে না তোমার? তুমি না কিছুক্ষণ পূর্বে আমার কাছে তালাক চাইছিলে। স্ত্রী বলে এখন তালাকেরও আমার দরকার নাই। সুবহানাল্লাহ, এখন তালাকেরও দরকার নাই আমার, আমি আর আপনার কাছে তালাক চাইব। স্বামী অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কিরে একটু আগে আমারে বিরক্ত বানায় আড়াইছে তালাকের লাগিয়া, আর এখন নবীর দরবারে যাইতেছি, এখন কো আর তালাক দরকার নাই, বিষয়টা কি? তারপরে স্বামী স্ত্রীকে বলতেছে আচ্ছা তুমি না একটু আগে আমার কাছে তালাক চাইছিল, আবার এখন পুরা উল্টা তালাক চাইতেছ না, তার কারণটা কি? স্ত্রী স্বামীকে বলতেছে প্রাণের স্বামী গো, শুনুন, আপনিও নবীর দরবার থেকে হাদিস শুনছিলেন, আমিও নবীর দরবার থেকে হাদিস শুনেছিলাম, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু, আল্লাহ পাক যার মঙ্গল চা, যার কল্যাণ চা, তারে আল্লাহ তাআলা মুসিবত দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমি এত বছর হয়েছে আপনার কাছে বিবাহ বসছি, এই এত বছরের ভিতরে আপনার দেখলাম না কোনোদিন জ্বর হইতো, জ্বর হয়েছে না, একটু মুসিবতের মধ্যে পড়ছেন, এমনও দেখলাম না। আপনার সুখ স্বাচ্ছন্দ্যে আপনার জীবন অতিক্রম করতেছিলেন, কোনো সময় আপনি একটু অসুস্থ হয়েছেন। এজন্য আমি মনে মনে ভাবতেছিলাম, হায়রে এমন কপাল ফুরা, এমন বরকতহীন লোকের কাছে আমার মা বাবা আমার বিয়া দিছে, যে লোকটারে আল্লাহ তাআলা পছন্দ করে না। পছন্দ করলে তো বিপদ দিত আল্লাহ, এগুলো তো বিপদ নাই। স্ত্রী বলতেছে কিন্তু যখন আপনার কাছে সুযোগ পায়া তালাক চাইলাম, নবীর দরবারে রওনা হওয়ার পর হাঁটতেছেন, হাঁটার পথে ধারালো পাথরের সাথে ঘর্ষণ লেগে আপনার পাটা কাইটা গেছে, রক্ত খরণ হওয়া আরম্ভ করেছে। তখন বুঝতে পারছি মুসিবত আইসা পড়ছে, আমার স্বামীকে আল্লাহ পাক অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ, আমার স্বামী আল্লাহ পাক বড় পছন্দ করে, বড় ভালোবাসে, এজন্য আল্লাহ তাআলা মুসিবত দিচ্ছে। আর এজন্যই এখন বলতেছি আর আমার তালাকের দরকার নেই। তাইলে আমরা কি বুঝলাম? মুসিবত আসা এটা কি খারাপ না ভালো? ভালো। শর্ত হচ্ছে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর যদি কই যে আল্লাহকে আর কেউ দেখে না, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত তো কম করতেছি না, হুদা মুসিবত আমার উপরে আই, যদি এমন বলি তাইলে কি আমরা সাবিরিন ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে পারবো? কোনদিন ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না। এজন্য আমাদের উচিত হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ আয়াত কয়েকটি তিলাওয়াত করেছিলাম। তার মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালামের কথাও আলোচনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকেও পরীক্ষা নিয়েছেন, আর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অনেক অনেক বেশি পরিমাণে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছেন এবং তাকে পুরস্কৃত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন আমি আমার পয়গম্বর ইউনুসের দুনিয়াতে রাসূল বানায়া পাঠাইছিলাম, নবী বানায়া পাঠাইছিলাম। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের মুসেল শহরের নিনুয়া একটা জায়গা ছিল, জায়গার মধ্যে যেই এলাকার লোকজন ছিল মাত্র 1 লক্ষের অধিক, মনে করেন 1 লক্ষ থেকে 1.25 লক্ষ লোক। এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে নবী বানায়া পাঠাইলেন। আর পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে বললেন এ পয়গম্বর ইউনুস আপনি আপনার উম্মতদেরকে কালিমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিয়্যুল্লাহ, কালিমার দাওয়াত দেন আপনি। ইউনুস আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তের দায়িত্ব পেয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম সকালেও উম্মতদেরকে কালিমার দাওয়াত দেয়, বিকেলেও কালিমার দাওয়াত দেয়, রাতেও কালিমার দাওয়াত দেয়। যখনই সুযোগ পাই তখন উম্মতদেরকে কালিমার দাওয়াত দেয়, সুযোগ পাইলে কালিমার দাওয়াত মিস করে না, দাওয়াত দিতেই রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া দায়িত্ব হযরত ইউনুস আলাইহিস সালাম আদায় করার চেষ্টা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইউনুসকে আমি দায়িত্ব দিলাম, রিসালাত দিলাম, নবুয়তের দায়িত্ব দিলাম, আমার নবুয়তের দায়িত্ব আদায় করার জন্য, কালিমার বাণী পৌঁছাইবার জন্য। আল্লাহ বলেন ইউনুস আলাইহিস সালামকে আমি নবী বানায়া এই মুসেল শহরে নিনুয়া এলাকায় পাঠাইছি। ইউনুস আলাইহিস সালাম সবসময় দাওয়াত দিতেছে। দাওয়াত দেওয়ার পর উম্মত ছিল গাউরা, নবী দাওয়াত দেন, নবীর কমান্ডার নাকিয়েছি, কি করবেন করেন না। আবু জাহিলের যে স্বভাব ছিল, ইউনুস আলাইহিস সালামের কিছু উম্মত আছিল এবং গাউরা। আবু লাহাবের যেমন স্বভাব আর চরিত্র ছিল, ইউনুস আলাইহিস সালামের উম্মতের কিছু স্বভাব ছিল এরকম, দাওয়াত দিলে উল্টা আর গাওরামি করত। ইউনুস আলাইহিস সালাম রে কয় ইউনুস তোমারও নবী মানি না, তোমার আল্লাহরেও আল্লাহ মানি না, কি করবা করো। ইউনুস আলাইহিস সালাম যখন সব সময় দাওয়াত দিতে থাকলেন, কিন্তু সব সময় যখন দাওয়াত দেয় লোকেরা তো মানে না, এই জন্য ইউনুস আলাইহিস সালাম একবার গুসা উঠা পড়ছে, রাগ এসে পড়ছে শরীরের মধ্যে। রাগে বলে এরে আমার জাতি, তোমরা যদি আমি ইউনুসকে নবী না মানো আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করো, অতি সত্তর তোমাদের কাছে আযাব আসবে। আযাব কিন্তু আইতাছে, রেডি হয়ে থাকে, কিন্তু এই জাতি মানতে চায় না, শুনতে চায় না। ইউনুস আলাইহিস সালাম গুসায় রাগ কইরা চিন্তা করতেছে যে এলাকার মানুষের কাছে আল্লাহ তাআলা আমারে পাঠাইলেন, হাই রাতেও কালিমার দাওয়াত দেই, দিনেও কালিমার দাওয়াত দিলাম, কিন্তু আমার জাতি তো আমার কথা মানে না, আমার জাতি তো আমার কথা শুনে না। এই এলাকার মধ্যে আর থাকবো না, এলাকা থেকে অন্যত্র চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইউনুস আলাইহিস সালাম গুসা কইরা রাগ কইরা উম্মতের সাথে রাগ কইরা এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য রওনা হইলেন। যাওয়ার পথে সমুদ্র পার হতে হবে, যা দেখতেছেন সমুদ্রের মধ্যে একটা বিশাল বড় নৌকা, নৌকার মধ্যে যাত্রী ভর্তি। ইউনুস আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে উঠার পর হঠাৎ করে যখন নৌকা মাছ ধরতে গেল, তুফান আরম্ভ হয়ে গেল, এমনকি নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো, কে আসো বাগুড়া গুলাম, কে তার মনিবের অনুমতিবিহীন চলে এসেছে পলায়ন করে, যে অপরাধী দ্রুত নৌকা থেকে নেমে যাও, অন্যথায় নিজেও তুমি মরবা, আমরাও মারবা, নেমে পড়ো তাড়াতাড়ি।
এই ঘোষণা দিছে, কেউ নামতেছে না, কেউ নামে না। কয়েকবার ঘোষণা দেবার পরে ইউনূস আলাইহিস সালাম নিজেই বলতেছেন, হায়রে, আমি তো আমার উম্মতের কাছ থেকে গুসা কইরা চলে আসছি, আর আমার উম্মতের জন্য বদদুয়া করছি, আল্লাহ যেন আমার উম্মতের ধ্বংস কইরা দেয়। তো আমি যে আমার এলাকা থেকে চলে আসলাম আল্লাহ পাকের অনুমতি ছাড়া, ইজাজত ছাড়া, তাইলে তো আমি বাগুরা গুলাম। ইউনূস আলাইহিস সালাম বলতেছে যে আমাকে তোমরা নৌকা থেকে নামিয়ে দাও, আমি মালিকের অনুমতি বিহীন চলে এসেছি। তো লোকেরা বলতেছে যে আপনার যে সুন্দর চেহারা, যে নেককার ব্যক্তির চেহারার মতো মনে হয়, আপনি এমন হতে পারেন না, আপনি অপরাধী হতে পারেন না। লোকেরা বলে, না, আপনারা নামান দিত না, আপনার চেহারা দেখলেও মায়া লাগে। নবী তো মায়া তো আল্লাহ তাআলা দিয়াই বানাইছে। কি কোন, মায়া দিয়ে বানাইছে না? নবীর আল্লাহ তাআলা মায়া দিয়ে বানাইছে। শুধু আমাদের নবী না, গোটা যত নবী গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সবার চেহারার মধ্যে নূর দিয়া, মায়া দিয়া তারপরে আল্লাহ তাআলা বানাইছে। সাহাবায়ে কেরাম বলে, আমাদের নবী, রহমতের নবী, বরকতের নবীর কাছে যখন ক্ষুধা নিয়ে যাইতাম, পেটে খাবার নাই, নবীরে দেখে আমরা পেট ভরে গেছে, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত নবীর চেহারা দেখে। তো ইউনূস আলাইহিস সালামের চেহারাটাও এমন ছিল। দেখা লোকেরা বলতেছে যে আপনার মধ্যে তো এমন বোঝা যায় না, আপনি এমন হতে পারেন না। ইউনূস আলাইহিস সালাম বলেন, না, আমি সত্যই বলতেছি, আমি মালিকের কাছ থেকে অনুমতি বিহীন চলে এসেছি, আমি বাগুরা গোলাম, আমারে তোমরা নৌকা থেকে নামিয়ে দাও। লোকেরা বলতেছে, না, আমরা আপনাকে নামতে দিব না, প্রয়োজনে লটারি দিব। লটারি দিস, লটারির আয়োজন করা হয়েছে। এই প্রথমবার দেওয়ার পর দেখতেছে লটারির মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠা বলছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বলতেছে, দেখছো, আমি তো বলছিলাম আগেই যে আমি অপরাধী, এই জন্য আমার নাম উঠছে। সবাই বলে, না, লটারি মনে হয় ভুল হয়েছে, আবার লটারি দাও। এখন যার নাম উঠবো হেরে আমরা নদীতে নামায় দিব। দ্বিতীয়বার যখন আবার লটারি দেওয়া হইল, আবারও দেখতেছে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আবার উঠছে। ইউনূস আলাইহিস সালাম আগের মতই বলতেছে, এই যে আমি না বলছিলাম আমি মালিকের ভাগুরা গোলাম, দেখছো আমার নাম উঠছে, আমারে তোমরা নৌকা থেকে নামায়া দাও। লোকেরা বলে, না, লটারির সমস্যা আছে, তাই আবার দাও। তৃতীয়বার যখন লটারি দেওয়া হয়েছে, আবারও দেখা যাচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠা বসছে। এবার লোকেরা বলতেছে, হ্যাঁ, তাইলে বোঝা গেছে তুমি আসলে দোষী, তুমি মালিকের কাছ থেকে অনুমতি বিহীন চলে আসছো। সবাই মিলা নৌকা থেকে নামায় দিছে হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি দেওয়া হয়েছে, লটারির মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম হেরে গেছে। মানে ইউনূস আলাইহিস সালামের নাম বারবার লটারির মধ্যে উঠছে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ পাক বলেন, আমার দোস্ত, আমার ইউনূস যখন নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে, নদীর মধ্যে নেমে গিয়েছে, গোটা সমুদ্রের মৎস্যদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ করলাম, কই রে আমার দোস্ত নদীর মধ্যে, নদীর মাঝখানে পড়ে রয়েছে, তোমরা আমার দোস্ত একটু সহযোগিতা করো, সাহায্য করো। সমুদ্রের সমস্ত মাছের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল, কার আগে কে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের সংস্পর্শে আসতে পারে, ছোঁয়াকে পেয়ে ধন্য হইতে পারে। ইউনূস আলাইহিস সালামের কাছে বিশাল আকৃতির একটা মাছ আইসা পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে গিলা ফেলছে, মাছে গিলা লাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَذَنُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলেছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা এই বিশাল আকৃতির মাছকে আরেকটা মাছে গিলে ফেলছে। আর এই মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম কোথা থেকে যেন আওয়াজ শুনতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকিরুল্লাহ, জিকিরের আওয়াজ শুনতে পাইতেছে। ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ এখানে তো কোনো মানুষ নাই, কে মাছের পেটে জিকির করতেছে, কার আওয়াজ শোনা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনূস রে, তুমি মনে করছো শুধুমাত্র তুমি আমার জিকির করো, এমন নয়। গোটা দুনিয়াতে যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তাআলার জিকির করে, সব আমি আল্লাহ তাআলার তাসবিহ করে, সবাই আমি আল্লাহ তাআলার জিকির করে। কিতাব বলেছে আমরা মনে করি ঘড়ি টুনটুন করে আওয়াজ করে, ঘড়ি হরদম বগুয়াদ আল্লাহু হু, ঘড়ি হরদম বগুয়াদ আল্লাহু হু। ঘড়ি প্রত্যেকটা মুহূর্তে সে বলতে থাকে আল্লাহ 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 বলে, আল্লাহ নামের জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের বুঝতে বাকি রয় নাই, আইরে গোটা দুনিয়ার সমস্ত প্রাণী যদি, মাখলুকাত যদি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে পারে, তাহলে আমি কেন এখন দেরি করতেছি? ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে ইউনূস আলাইহিস সালাম বলতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে দোয়াটা আমরা সবাই পারি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই অন্ধকারের মধ্যে মাছের পেটের মধ্যে থাইকা ইউনূস আলাইহিস সালাম পড়া আরম্ভ করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আমার ইউনূস আমার কাছে দোয়া করতেছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আমার ইউনূস আমার পয়গম্বর, আমি রবের কাছে দোয়া করবে আর আমি কবুল করব না, তা হতে পারে না। আমার ইউনূস যখন আমাকে ডাকতে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লা আনতা, ওগো রব তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো মালিক নাই, সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি, আমি আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমার ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছে, আমার পয়গম্বর দোয়া করেছে, ইউনূসের দোয়া সাথে সাথে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। আল্লাহ তাআলা সাথে সাথে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা কেমনে কবুল করছে? এই মাস তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, 40 দিন পর্যন্ত গোটা দুনিয়ার যত সাগর আছে, যত সমুদ্র আছে, সমস্ত সাগরগুলা সমুদ্রগুলো 40 দিনের ভিতরে ঘুরে শেষ করে ফেলছে। সুবহানাল্লাহ। এই মাসের ভিতরে ইউনূস আলাইহিস সালাম থাইকা বারবার এই দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সাথে সাথে সমুদ্রের মাছকে আদেশ দিলেন, মাছ আমার দোস্ত আমার কাছে সাহায্য তলব করেছে, আর দেরি করা যায় না, আমার ইউনূস রে নদীর পাড়ে রাইখা চলে আস। এই মাছ নদীর পাড়ে চলে গেছে, নদীর কিনারে যায়া
মাছ বমি করছে, বমির সাথে হযরত ইউনূস আলাইহিস সালাম বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি আমার ইউনূস আমার কাছে দোয়া না করত, যারা তাসবিহ পাঠ করে এদের অন্তর্ভুক্ত না হইতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাইলে কিয়ামত পর্যন্ত ইউনূস এই মাছের পেটেই থাকতে হতো। কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতো, আর কোনদিন শেষ করে ফেলবো, ইউনূস কোনদিন আর বের হইতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, মাছ নদীর কিনারায় যায় বমি করছে, ইউনূস আলাইহিস সালাম বের হইছে। আল্লাহ বলেন, এই আমার দুস্থ ইউনূসকে, পয়গম্বর ইউনূসকে তরুলতাহীন গাছপালাহীন এক ময়দানের মধ্যে আমি আল্লাহ তাআলা আশ্রয় দান করলাম। সুবহানাল্লাহ। আর ইউনূস আলাইহিস সালাম তখন শরীর একেবারে দুর্বল, মাছের পেটে ছিল, অনেক দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামের আশ্রয়ের জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছে। কিতাবের মধ্যে লেখেন, কোরআনে কারীমের তাফসীরের মধ্যে লিখতেছেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আল্লাহ তাআলা লতা পাতা বিশিষ্ট এক ধরনের গাছ, যেটা আমরা লাউ গাছ কই, তাফসীরের কিতাবের মধ্যে লিখছে আল্লাহ তাআলা লাউ গাছের অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা উৎপন্ন কইরা লাউ গাছের মাধ্যমে ইউনূস আলাইহিস সালামকে আশ্রয় দান করলেন, নিরাপত্তা দান করলেন। সুবহানাল্লাহ। আবার এই অল্প সময়ের মধ্যে ইউনূস আলাইহিস সালাম বসছে, সাথে সাথে আবার এই লাউ গাছ শুকায়া পুরোটা মরে গেছে, পাতা একবারে শুকায়া গেছে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার ডাকে বলে, আল্লাহ সামান্য সময় বসলাম, আর যদি কিছুক্ষণ সময় বিশ্রাম নিতে পারতাম অনেক ভালো লাগতো, আরাম লাগতো। আল্লাহ গো, কেনই বা আমার এই লাউ গাছের নিচে বসাইলা, কেনই বা আবার শুকায়া ফেললা, আর একটু সুযোগ দাও না, আর একটু বসতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস রে, আমি লাউ গাছ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ তাআলা আবার এগুলো নষ্ট করে ফেলেছি। ইউনূস রে, তোর কি মায়া লাগছে নাকি, কষ্ট লাগছে নাকি? ইউনূস আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ, সামান্য সময় বসছিলাম, লাউ গাছের সাথে একটা মহাব্বত আমার অর্জন হয়ে গেছে, লাউ গাছের সাথে আমার ভালোবাসা অর্জন হয়ে গেছে। আল্লাহ, লাউ গাছটা যখন নষ্ট করে দিচ্ছে আর তো বসতে পারবো না, এই জন্য মনের মধ্যে ব্যথা লাগছে, কষ্ট লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনূস তুমি লাউ গাছ সৃষ্টি করো নাই, লাউ গাছের নিচে সামান্য সময় বসছিলা, লাউ গাছের সাথে যদি সামান্য সময় বসার কারণে এত মহাব্বত হইতে পারে, এত ভালোবাসা তোমার জন্মাইতে পারে, তাইলে বলো যেই বান্দাগুলারে আমি আল্লাহ তাআলা বানাইছিলাম আর তোমার বদ দুয়ার কারণে ধ্বংস করার জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু তোমার উম্মত যখন কালিমা পায়া প্রাথমিক অবস্থায় কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, পরে তো তখন আযাব আসবে, বাপ দেখছে, আমি আল্লাহ পাকের কাছে তওবা করছে, আমি আল্লাহ তাআলা আযাব গজব সব দূর করে দিছিলাম। এই ইউনূস যদি ধ্বংস করে দিতাম, বল রে ইউনূস, তাইলে কি আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজার মধ্যে মায়া লাগতো না? আমি তোমার বান্দাগুলারে বড় আদর দিয়ে বানাইছিলাম, বড় মায়া দিয়ে বানাইছিলাম, বান্দাগুলারে ধ্বংস করার জন্য না, প্রত্যেকটা বান্দারে জান্নাতুল ফিরদাউস দেবার জন্য বানাইছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছিলেন জান্নাত দেবার জন্য, কিন্তু আমরা জান্নাতের রাস্তা ভুইলা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আজ জাহান্নামের রাস্তা দিয়া একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। উলামায়ে কেরামকে আমরা গালি দিতে আজ দ্বিধাবোধ করি না, উলামায়ে কেরাম থেকে আজ দূরে সরে গেছি। যাদের
মাধ্যমে দিন চিনলাম, যাদের মাধ্যমে কোরআন চিনলাম, তাদেরকে আজ আমরা বিশুদ্ধার করতেছি, গালি দিতে দ্বিধাবোধ করতেছি না। ওলামায়ে উম্মত, ওলামায়ে কেরাম যদি কোনো সময় হক কথা বলার কারণে, তার হক কথা, সঠিক কথা আপনার সামনে উপস্থাপন করার কারণে আপনার গায়ে চুলকানি আসে, আপনি একজন আলেমকে ইলমের কারণে গালি দেন, কোরআনের কথা বলছে, নবীর হাদিসের কথা বলছে, এজন্য গালি দেন, মনে রাখবেন আপনি ঈমান নিয়ে কবর দেশে যেতে পারবেন না। ঈমানবিহীন আবু জেহেলের মতো বেঈমান হইয়া তারপর কবর দেশে যেতে হয়। নাউজুবিল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি আলেমের সাথে বেয়াদবি করে, কেউ যদি আলেমকে গালি দেয় ইলমের কারণে, হক কথা বলার কারণে, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে এই লোকটার মৃত্যুর পরে ঈমান তো নিয়ে সে কবরে যেতে পারবে না। তিনি বলতেছেন, দেখো যদি পশ্চিম মুখী করে তার মুখটাকে কেবলা দিক কইরা শোয়ানো হয় কবরের মধ্যে, অটোমেটিক দেখবা আলেমের সাথে বেয়াদবি করার কারণে কবরের মধ্যে অটোমেটিক তার সিনাটা কেবলা দিক থেকে ঘুরে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না। রশিদ আহমদ গঙ্গোহী বলেন, আমার এই কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, তাইলে যে আলেমের সাথে বেয়াদবি করছে, আলেমের গায়ে হাত তুলছে, তার মৃত্যুর পরে কবর তোমরা খনন করিয়া তারপরে তোমরা সাক্ষ্য দেখো, আর তার ব্যাপারে তোমরা তখন সাক্ষী দিও তার মুখ কি কেবলা দিকে আছে না ঘুরে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে উলামাদের সোহবতে থেকে দ্বীন শিখার জন্য তৌফিক নসিব করেন। তাবলীগের কাজ করব উলামাদের সোহবতে থেকে, হক্কানি আলেমের সোহবতে থেকে। আল্লাহ পাক যে কথাগুলো বললাম, সর্বপ্রথম যেন আমাকে আমল করার তৌফিক নসিব করেন, আপনাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা